জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত এক যুবক কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পরিত্যক্ত ফজিলতুন্নেসা হল সংলগ্ন চারুকলা এক্সটেনশন এলাকার জঙ্গলে এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারপরে আমরা বিচারের পথে হাঁটবো। এই কেমন জাহাঙ্গীরনগর? এই জাহাঙ্গীরনগর আমি আমার কথা বলতে পারি। আমি যখন প্রথম এই ক্যাম্পাসে আসি এবং আশেপাশে অন্য যে কোনো পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি সবার কাছে আমি বলে বেরিয়েছি যে এটা একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে মেয়েরা নিরাপদ। জাহাঙ্গীরনগরের মেয়েরা নিরাপদ। কাল রাতে কি হলো? কাল রাতে মাত্র ১১টার সময়, আপনারা সবাই জানেন জাহাঙ্গীরনগরে ১১টা কিন্তু এমন কোনো রাত না যেখানে একেবারে নিকষ কালো অন্ধকার, যেখানে বাইরে কেউ নেই। এই যে এত লোকজনের মধ্যেও এরকম একটি ঘটনা, একটি মেয়েকে নিপীড়ন করার চেষ্টা করা হলো। হ্যাঁ, আপনি বলতে পারেন না নিপীড়িত তো হয়নি, সে তো বেঁচে গিয়েছে, কিন্তু কি পর্যায়ে গিয়ে সে বেঁচে গিয়েছে চিন্তা করুন। তাকে নেট দিয়ে আটকে ফেলা হয়েছিল। মেয়েটি যদি তার নিজের মনোবল না রাখতে পারতো, যদি যথেষ্ট শক্তিশালী না হতো এবং ওই মুহূর্তে ঘটনাক্রমে ওখানে যদি লোকজন না উপস্থিত হতো, মেয়েটিকে কিন্তু আজকে আমরা অন্যভাবেও পেতে পারতাম। আমরা চাই না এমন জাহাঙ্গীরনগর, আমরা এমন পরিস্থিতি চাই না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, যেটা আমরা সবাই সবসময় বলছি, একটি ঘটনা কিন্তু একদিনে হয় না। আপনি বলতে পারেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, না, আমি তো বলবো না এটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের জাহাঙ্গীরনগরে এই যে আসার পর থেকে বেশ কিছু বছর ধরে আমি দেখে আসছি, এই শুক্রবার, এই শনিবার আমরা কি দেখি, জাহাঙ্গীরনগর ইকো পার্কে পরিণত হয়ে গেছে। কেন ইকো পার্কে পরিণত হচ্ছে? আজকে আপনি অ্যালাউ করছেন একজন বহিরাগত ঢুকছে, আপনি যখন তাকে ঢোকার সুযোগ দিচ্ছেন, এরপরেই কিন্তু সে অন্য ধাঁচে চলে যাওয়ার চেষ্টা করবে, অন্য স্টেপ নিতে যাবে। কি করে বুঝবে যে তার বিচার হতে পারে? আর মেয়েদের নিপীড়ন তো ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেল যোগে এলাকাটি অতিক্রম করার সময় জঙ্গল থেকে ওই ছাত্রীর চিৎকার শুনতে পান। তারা এগিয়ে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখেন। ওই ছাত্রী জানান, এক বহিরাগত যুবক তাকে জোরপূর্বক টেনে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং চিৎকার করায় পালিয়ে যায়। ঘটেছে, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার খুবই মর্মাহত এই ঘটনার জন্য। আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন এবং আমরা আশা করি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি অতি দ্রুত যিনি অভিযুক্ত আছেন তাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে গ্রেফতার করেন। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার অপেক্ষায় আছি যে কত তাড়াতাড়ি তারা গ্রেফতার করবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লোকেশনটা আপনারা জানেন, চারদিকে, এখানে তিন দিকে, একদিকে ঢাকা আরিচা মহাসড়ক, অন্যদিকে প্রায় 3 দিকে জনবসতি আছে। তাদের অবাধ চলাচলটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এ ব্যাপারে আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য স্যার বলেছেন যে তিনি জরুরি ভিত্তিতে মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং ক্যাম্পাসে বহিরাগত, যেহেতু একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে যখন তখন যে বহিরাগত এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে, এটা আমরা চাই না। এবং মাননীয় উপাচার্য স্যার বলেছেন যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, তার স্বকীয়তা রক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, স্যার অতি দ্রুত সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল ও সিকিউরিটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে পাঠায়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত বহিরাগত যুবককে শনাক্ত করা হয়। ফুটেজে ঘটনার পর অভিযুক্তকে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।